বন্ধুরা তোমরা তোমাদের প্রত্যেকটা রিলস ভিডিও কিন্তু আমার মতো ভাইরাল করতে পারবে। আমার একটা নতুন আইডি, দেখো এটা আমি প্রোফাইলে কাজ করছি, ডিজিটাল ক্রিয়েটার বলে লেখা আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? এটা কিন্তু আমার পেজ নয়। ফলোয়ার কটা হয়েছে 442টা, কাল পরশু করি 500টা হয়ে যাবে, স্টার ডাউন হয়ে যাবে, বুঝতে পারলে? দেখো 78 জনকে আমি ফলো করেছি। আর আমি আইডিটা কবে ক্রিয়েট করেছি দেখো, তোমরা অবাক হয়ে যাবে, এখনো 15 দিন হয়নি। দেখতে পাচ্ছ ডিসেম্বরের 9 তারিখে, আজকে কত তারিখ? ডিসেম্বরের 22 তারিখ, দেখতে পাচ্ছ? তো আমরা কি করবো, এখান থেকে পোস্ট অপশনে চলে আসছি। আসার পরই একটু উপর দিয়ে স্ক্রল করলে তোমরা দেখো এই রিলসটা আমি কতক্ষণ আগে আপলোড করেছি, 18 ঘন্টা আগে। তোমরা ভালো করে দেখো, 18 ঘন্টা আগে প্রাং, ঠিক আছে, প্রাং ভিডিও ছাড়ি। 1K দেখো, দেখতে পাচ্ছ একটা শেয়ার হয়ে গেছে, 17টা কমেন্ট, 108টা মতো লাইক, 1.1K কিন্তু ভিউজ চলে এসেছে। আবার উপর দিয়ে তুলছি এই ভিডিওটা, দেখো এটাও তাই, 1.1K, 15টা কমেন্ট, 98টা লাইক, ঠিক আছে। আবার উপর দিয়ে তুলছি, দেখো এটা 10টা শেয়ার, 20টা কমেন্ট, 121টা লাইক, 3300 মতো শেয়ার কিন্তু ভিউজ কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। আমি কটা শুধু রিলস ভিডিও আপলোড করি, কটা রিলস ভিডিও আপলোড করছি দেখো তোমরা, ঠিক আছে। দেখে নাও কটা রিলস ভিডিও আপলোড করেছি, মাত্র 5টা রিলস ভিডিও আপলোড করেছি, দেখে নাও। তার মধ্যে প্রত্যেকটাতে দেখো 1K করে ভিউজ চলে এসেছে, 1K করে। এখানে দেখো এটা 3300 মতো ভিউজ চলে এসেছে, এটা 948টা। তোমরা বলবে এ কি ভাইরাল হয়েছে? এখনো 15 দিন হয়নি আইডিটার বয়স, এখনো 500 মতো ফলোয়ারও কমপ্লিট হয়নি, কিন্তু ভিউজ দেখো 1.1K। আর তোমাদের ফলোয়ার 4000 5000 হয়ে গেছে, 6000 7000, কিন্তু ভিউজের বেলায় 1K টপকাচ্ছে না। তাহলে ভিডিওর মতো ভিডিও দিতে হবে, আর ভিডিওটা আপলোডটা এমন ভাবে করতে হবে যেন অ্যালগরিদমের সঙ্গে সেট হয়ে যায়। তোমরা খুব ভালো করে ভিডিওটা বানাও, দিয়ে আপলোডের সময় তাড়াহুড়ো করে দাও, যা সে কারণে কিন্তু তোমাদের রিলস ভিডিওটা ভাইরাল হয় না। সঠিক সেটিং অন করতে হবে। রিলস ভিডিও আপলোড করার সময় দেখো প্রচুর সেটিং আছে, সেটিং গুলো এমনি এমনি ফেসবুক দেয়নি। তোমরা কোনো প্রকার একটা টাইটেল কিছু হ্যাশট্যাগ দিয়ে ফটাস করে আপলোড শেয়ার করে দাও, দিয়ে আপলোড করে দাও রিলসটাকে, তা করলে হবে না। আজকে তোমাদেরকে দেখাবো যে রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এবং কি কি মাথায় রাখতে হবে। আমি যদি পেজে কাজ করতাম তাহলে কিন্তু এত ভিউজ কিন্তু আমার আসতো না, কারণ এটা আমি প্রোফাইলে কাজ করছি। প্রোফাইলে কি করেছি, আমার এখানে এই থ্রি ডটে প্রেস করেছি, আর এই প্রফেশনাল মোডটা আমি অন করে দিয়েছি, যার ফলে কি হয়েছে, প্রোফাইলে আমার যত ফ্রেন্ড ছিল সব কিন্তু ফলোয়ারে পরিণত হয়ে গেছে। আর সব আমার আশেপাশে গ্রামের সব মানুষজন কিন্তু প্রোফাইলে সেজন্য ভিডিও ছাড়লেই কিন্তু তারা দেখছে, আর ভিডিওগুলোও কিন্তু ভালো প্র্যাঙ্ক করছি। তোমরা দেখবে গিয়ে দেখো ঘোষ বাবু প্র্যাঙ্ক, একবার তোমরা ফেসবুকে সার্চ করে ভিডিওগুলো দেখবে কত সুন্দর বানাচ্ছি। ভিডিওগুলো ভালো হতে হবে আর সঠিক নিয়মে আপলোড করতে। তোমরা অনেকজন বলো দাদা আমি তো ভিডিও ভালো বানাচ্ছি কিন্তু ভিউজ আসে না কেন? তার মানে তুমি আপলোডটা ঠিক টাইমে করতে পারছো না। আজকে সকালে আপলোড করছো, কালকে দুপুরে, তারপর দিন আর করছো না। যখন যা খুশি টাইমে আপলোড করলে হবে না। ফেসবুক এটাই দেখে যে কে কতক্ষণ অ্যাক্টিভ আছে, কত রেগুলারিটি মেনটেন করে পোস্ট করছো, সপ্তাহে 2 দিন করে লাইভ আসতে হবে একই টাইমে, এবং পোস্টগুলো রেগুলার কিন্তু একটা টাইমে নির্দিষ্ট সময়ে করতে হবে, ঠিক আছে। আমি প্রতিদিন সন্ধ্যে 7টার সময় রিলস ভিডিও আপলোড করে দেখবে, এই 6:30 থেকে 7টার মধ্যে, বুঝতে পারলে? প্রতিদিন হয় না, একদিন অন্তর অন্তর হয়, বুঝতে পারলে? তো চলো রিলস ভিডিও কিভাবে আপলোড করবে সঠিক নিয়মে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই আইডি থেকে আমি আপলোড করবো না, কারণ আমার কোনো রিলস ভিডিও রেডি করা নেই, প্র্যাঙ্ক ভিডিও। কারণ তোমরা জানো যে আইডি থেকে আমি রিলস ভিডিও আপলোড করবো, ঠিক আছে, যে কোনো একটা রিলস দিয়ে আবার তো আমাকে ডিলিট করতে হবে, তখন আইডিটা কিন্তু ডাউন হয়ে যাবে। সেজন্য আমি অন্য একটা আইডি থেকে আপলোড করাটা দেখাচ্ছি, ঠিক আছে। সেম পদ্ধতি, কোনো সমস্যা নাই, চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারছো? সবই তো প্রুফ তোমাদের দেখালাম, সেজন্য আমি অন্য একটা পেজে বা প্রোফাইলে চলে যাচ্ছি, ঠিক আছে। এখান থেকে অন্য একটা প্রোফাইলে চলে যাচ্ছি। তো এখানে দাঁড়াও, ফেসবুকটা আমি ওপেন করছি নতুন করে। দেখো এখানে কিন্তু প্রচুর আইডি আমার খোলা আছে, তো এই আইডিটাই আমি চলে যাচ্ছি। এই আইডিটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি, এটাও প্রোফাইল, পেজে কাজ করলেও সেম প্রসেস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটাও আমার কিন্তু প্রোফাইল, বুঝতে পারলে? তো চলো কিভাবে আপলোড করবে ভিডিও তোমরা দেখে নাও। আমরা কি করি, এইখানে আমরা প্লাস এখানে প্রেস করি রিলস ভিডিও আপলোড করার সময়, এখান থেকে রিলস ভিডিওগুলো আপলোড করি। এটাই আমরা 1 নম্বর ভুল করি, এখান থেকে করলে হবে না। তোমরা এইভাবে চলে আসবে, ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবে, যেরকম বলছি সেরকম করবে, ঠিক আছে। তারপরে তোমাদের কি করতে হবে, এখানে নেক্সট স্টেপ বলে আছে না, এখানে সি অল অপশনে প্রেস করে দেবে। সি অল অপশনে প্রেস করার পরই দেখবে এখানে একটা তোমরা অপশন পেয়ে যাবে, কন্টিনিউ ইওর উইকলি চ্যালেঞ্জ। এটার উপর ট্যাপ দেবে। এটার উপর ট্যাপ দেওয়ার পরই এখানে অ্যাচিভমেন্ট বলে একটা অপশন চলে আসবে। অ্যাচিভমেন্ট অপশনে প্রেস করার পরই এই পেজে আসার পরই তোমাদেরকে কি করতে হবে, এই লেভেল 3-তে বা এখানে 1K লেখা আছে না, এর উপর ট্যাপ দেবে, ঠিক আছে, বুঝতে পারলে? যে কোনো একটা অপশনের উপর ট্যাপ দেবে, এখান থেকে তোমরা রিলস ভিডিওগুলো কিন্তু আপলোড করবে। আর ক্রিয়েট রিলস অপশনে প্রেস করে এখান থেকে রিলসটা তুমি সিলেক্ট করে নেবে। আমার ধরো গ্যালারিতে আছে, সেজন্য আমি এখান থেকে গ্যালারিতে নিয়ে এখান থেকে আমি এই অপশনে প্রেস করে দিলাম। তারপর যে রিলসটা আমি আপলোড করতে চাই, এটা ধরো আপলোড করতে চাই, এটা আমার একটা প্রাঙ্ক ভিডিও, ঠিক আছে, বুঝতে পারলে? তারপর কি করবো, নেক্সট করবো। এবার আমরা কি করি, হুড়োতার একটা টাইটেল দিয়ে কোনো প্রকার দিয়ে শেয়ার নাও অপশনে প্রেস করে দিই, সেই জন্য আমাদের রিলস ভিডিওটা কিন্তু আমাদের ভাইরাল যায় না। এখানে কত সেটিং আছে বলতো সমস্ত সেটিং সঠিক নিয়মে ব্যবহার করতে হবে। সেই জন্য আমাকে প্রথম দেবো এটা মানি প্রাঙ্ক, টাকার MONE মানি প্রাঙ্ক, ঠিক আছে। মানি প্রাঙ্ক দিয়ে হাসির দুটো ইমোজি দিয়ে দিলাম। যেমন তোমাদের কন্টেন্ট যেটা নিই সেরকম ভিডিও রিলেটেড টাইটেল দেবে, আর হ্যাশট্যাগও কিন্তু ভিডিও রিলেটেড দেবে। এখানে ধরো আমি দিচ্ছি যে রিলস RELS,
রিলস, ঠিক আছে, হ্যাশট্যাগ রিলস, তারপরে হ্যাশট্যাগ প্রাঙ্ক, PRANK, ঠিক আছে, এইভাবে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবে। তারপরে এখানে দেবো যে ফানি, FUNNY, ফানি, দেখতে পাচ্ছ ফানি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। এখানে দেখো ফানি হ্যাশট্যাগটা দেখো, এখানে তোমরা দেখো 1.6 বিলিয়ন পোস্ট আছে, তাহলে এই ফানিটা আমি সিলেক্ট করে দিলাম। আর এখানে তোমরা দেবে ভাইরাল, হ্যাঁ, ভাইরাল রিলস, ঠিক আছে, ভাইরাল রিলস এবার কিন্তু হ্যাশট্যাগ কিন্তু দেবে। ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেওয়ার পরেই তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ শেয়ার টু ইয়োর স্টোরি, এই অপশনে প্রেস করার পরেই তোমরা এটা কিন্তু প্রথমে অন করে দেবে। অনেক সময় কি হয়, ফেসবুকে ধরো তুমি এখনই রিলসটা আপলোড করলে, এখন ধরো সঙ্গে সঙ্গে কি হয়তো ফেসবুকে অনলাইন নেয়, পরবর্তীকালে ফেসবুকে অনলাইন হলে তার কাছে ভিডিওটা না গেলেও কিন্তু তার ফেসবুকের স্টোরিতে কিন্তু তোমার এই ভিডিওটা শো করাবে, তখন ওই স্টোরি থেকেও তোমার ভিডিওটা ওয়াচ করলে ভিউজ বাড়বে। এটা তোমরা অন করে দেবে। তারপরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আছে অ্যাড এ পোল, এই অ্যাড এ পোল অপশনে প্রেস করে এখান থেকে তোমরা পোল ক্রিয়েট করবে। যখনই কেউ তোমার রিলসটা কমেন্ট করতে যাবে এই পোলটা দেখাবে, তুমি এখানে পোল ক্রিয়েট করবে যে আজকের রিলস ভিডিওটা কেমন লাগলো, এখানে ইয়েস দেবে, এখানে নো দেবে। তো সবাই কিন্তু ভালো লাগলে ইয়েস দেবে, না ভালো লাগলে নো দিলে নো ভোট দেবে। যে নো ভোট দিলে তুমি বুঝতে পারো যে রিলসটা আরো বেটার করে ভালো করে বানাতে হবে, আর ইয়েস দিলে তাহলে ভালো কথা। আর যত এখানে ভোট পড়বে রিলসটা ইমপ্রেশন রিচ বাড়বে। আমরা জানি যে একটা ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি এলে ভিডিওটা রিচ বাড়ে, ঠিক সেই রকমই এখানে আমি ধরো লিখে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো, আমি ভয়েস দিয়ে লিখে দিচ্ছি, হ্যাঁ, নাহলে লেট হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো, এখানে ভালো, এখানে খারাপ, ঠিক আছে, চলো ভালো আর খারাপ লিখে দিলাম, দিয়ে ওপরে দেখো সেভ অপশনে প্রেস করে দাও, দেখতে পাচ্ছ, বুঝতে পারলে। এরকম কিন্তু তোমরা পোল অ্যাড পোলটা সিলেক্ট করবে। তারপরে আছে ইনস্টাগ্রাম, তুমি কি ভিডিওটা ইনস্টাগ্রামে আপলোড করতে চাও, যদি আপলোড করতে চাও তাহলে এটা অন করে দেবো। আমি ইনস্টাগ্রামে আপলোড করতে চাই না, তাহলে অটোমেটিক ইনস্টাতেও আপলোড হয়ে যাবে, বুঝলে তো। তারপরে আছে দেখো ট্যাগ পিপল, এই ট্যাগ পিপল অপশনে প্রেস করে তোমার যে সব বন্ধুদের বেশি বেশি ফলোয়ার, ঠিক আছে, তাদেরকে ট্যাগ করবে। আমার যেমন লিটিল কেটি, LITTLE, লিটিল কেটি, ওকে, লিটিল কেটি আমার বন্ধুর কিন্তু প্রচুর ফলোয়ার আছে, ঠিক আছে, এই মুহূর্তে আসছে না তার আইডিটা, ঠিক আছে। তাকে কি করবে, এইভাবে ট্যাগ করে দেবে, যার যার বেশি ফলোয়ার হবে 2-3 জনকে ট্যাগ করে দেবে, ঠিক আছে, বুঝতে পারলে। তারপর ট্যাগ পিপল করে দিলে তারপরে উপর দিয়ে তুলবে। তারপরে আছে লোকেশন, এই লোকেশন অপশন প্রেস করে তোমার ভিডিওটা লোকেশন, আমার যেমন ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া দিয়ে দিলাম, ওকে, বুঝতে পারলে। এভাবে কিন্তু লোকেশনটা দেবে, যার ফলে তোমার কান্ট্রির মানুষকে বেশি বেশি ভিডিওটা দেখাবে, বেশি বেশি ভাইরাল যাবে, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো অ্যাড AI লেভেল, AI কত ইন্টেলিজেন্ট, আর্টিকেল ইন্টেলিজেন্ট, কত পাওয়ারফুল, হোয়াটসঅ্যাপে ফেসবুকে সবইতে এখন AI চলে যাচ্ছে। AI থেকে কি না করা হয়, AI ভয়েস ইউজ করে, কেউ AI থেকে ফটো নেয়। তুমি ভিডিওর মধ্যে AI এর কিছু ব্যবহার করলে, AI থেকে ভয়েস নিলে বা ছবি নিলে তখন এটা অন করবে, তাছাড়া অন করার দরকার নেই। আমার ভিডিওটা AI থেকে কিছু নিইনি, তাহলে এটা অফই থাক। তারপরেই আছে দেখতে পাচ্ছ উপর দিয়ে তুলবো, এখানে আছে যে সি মোড সেটিং, এই সি মোড সেটিং অপশনে প্রেস করবে। আমার স্টার্ট অন আছে, এই জন্য এটা অন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে আছে যে AB টেস্ট, ঠিক আছে, AB টেস্ট অপশনে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছ কভার টেক্সট, এই কভার টেক্সট অপশনে প্রেস করবে। তারপর তোমরা এই প্লাস এখানে প্রেস করবে, বুঝতে পারলে, যে ভিডিওটার কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে। ফেসবুকটা ওপেন করলে দেখো প্রচুর রিলস ভিডিও বাইরে থেকে দেখায়, যেটা আমাদের যে পার্টটা ভালো লাগে সেই রিলসটা আমরা ক্লিক করি, ঠিক সেই রকমই তোমার রিলসটাও কিন্তু সবার ফেসবুকে ইমপ্রেশন পাঠাবে। তোমার ভিডিওর মধ্যে এখানে যে পার্টটা ইন্টারেস্টিং পার্ট সেটা এখান থেকে এইভাবে ঘুরে ঘুরে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। আমি কোনটা দিয়ে দাঁড়াও, দেখি কোনটা দেওয়া যায়, ঠিক আছে, আমি দেখি। তো এইভাবে সরি দেখবে কোন পার্টটা বেস্ট, সেই পার্টটা কিন্তু তোমরা দেবে, ওকে, দেখে নাও। এখানে আমার এই প্রথমকার পার্টটাই ভালো ছিল, এই যে টাকার মতো দেখিয়েছি, দেখো এই পার্টটাই কিন্তু ভালো ছিল, ঠিক আছে। দেখো এই টাকার মতো এই পার্টটাই থাক, দিয়ে সেভ করে দেবো, বুঝতে পারলে। সেভ করে দিলাম। তারপরেই আছে দেখতে পাচ্ছ অ্যাড টপিক, এই অ্যাড টপিক অপশনে প্রেস করে তোমার ভিডিওটা কি ডান্স ভিডিও, তাহলে ডান্স ক্যাটাগরি দিয়ে দেবে। ভিডিওটা নিস কি টপিক কি, তাহলে কিন্তু সেই অডিয়েন্স কাছে ভিডিও বেশি পাঠাবে। আমি ধরো ফেসবুকে এখন বেশিরভাগ গেমিং ভিডিও দেখছি, তাহলে আমি যখনই ফেসবুক ওপেন করবো আমাকে বেশি বেশি গেমিং ভিডিও কিন্তু ফেসবুকে অ্যালগরিদম রিকমেন্ডেশনে ফেলাবে, ঠিক সেই রকমই তুমি ধরো ডান্স ভিডিও ছাড়ো, এবার যারা বেশি ডান্স দেখছে তাদের কাছে তোমার ভিডিওটা কি করে পাঠাবে, এই ক্যাটাগরিটা নিচটা ঠিক করলে। ডান্স হলে ডান্স দেবে, 3টে সিলেক্ট করতে পারবে। কমেডি হলে কমেডি দেবে, টেক ভিডিও হলে আমার মতো টেক দেবে, গেমিং ভিডিও হলে গেমিং দেবে, বিউটি হলে বিউটি, ফিটনেস হলে ফিটনেস, অনেক আছে দেখো। ন্যাচারাল ফটোগ্রাফি আছে, অনেক ক্যাটাগরি আছে। তো আমি এখান থেকে কমেডি তো নয়, আমার টেক ভিডিও এটা, তাহলে টেকটা সিলেক্ট করে দিলাম। সরি আমার তো ওটা ধরো ভিডিও আপলোড প্রাঙ্ক ভিডিও আপলোড করছে, তাহলে ওটা কমেডির মতনই, তাহলে কমেডিটা সিলেক্ট করে দিলাম, একটাই সিলেক্ট করলাম, দিয়ে উপরে এখানে সেভ করে দিলাম, হয়ে গেল, সমস্ত সেটিং হয়ে গেল, বুঝতে পারলে। সবকিছু করার পরে এবার তোমরা এই শেয়ার অপশনে প্রেস করে ভিডিওটা শেয়ার করে দেবে,
বুঝতে পারলে? আর এখানে যদি টিআইপি টিপ বলে লেখাটা আসে দেখো বাল্বের মতো, ঠিক আছে, তাহলে জানবে তোমার টাইটেল হ্যাশট্যাগ ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। এবার সমস্ত কিছু ঠিকঠাক এইভাবে করে ভিডিওটা কিন্তু এখান থেকে তোমরা শেয়ার নাও অপশনে প্রেস করে শেয়ার করে দাও, ঠিক আছে, বুঝতে পারলে? এইভাবে ভিডিওটা বানাতে তোমাদের যদি 1 ঘন্টা টাইম লাগে, 8 ঘন্টা ধরে তোমাকে ভিডিওটাকে সমস্ত সেটিং অন করে আপলোড করতে হবে, তাড়াহুড়ো করে কাজ করলে হবে না। এইভাবে আপলোড করো, বেশি না 1 সপ্তাহ আপলোড করলে তাকে ইমপ্রুভ, বুঝতে পারবে? আমার মতো রিলস ভিডিও তোমাদের 4-5টা আপলোড করলে দেখবে ভালো রকম ভিউজ আসবে। আমার তখন এই 3000 4000 1K 2K ঢুকছে, এরপরে দেখবে আরো ভিউজ আসবে, ঠিক আছে? তোমরা শুধু দেখতে থাকো, ফলো করে রেখে দাও আমার প্রাং চ্যানেলটা, ঘোষবাবু প্রাং বলে, তোমরা নিজেরাই লাইভ দেখতে পাবে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। চলো এখানে ভিডিও শেষ করছি, ভালো থাকবে, ধন্যবাদ।